জামাই সেজে আমি হাজির হয়েছি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি লাইফস্টাইল। আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। দেখো এদিকে মা কাটাকাটি শুরু করে দিয়েছে। আই থিঙ্ক এটা কুমড়োর চপ বানাবে। আর এদিকে চাটনির জন্য আম কেটে নিচ্ছে, রান্নাও বসিয়ে দিয়েছে। ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর আমাকে বললো পায়েসটা করতে। তো চলো আমি পায়েসটা করে নিই। আজকে একটা স্পেশাল পায়েস বানাচ্ছি, গোবিন্দভোগ চালের পায়েস, একদম অন্যরকম ভাবে। যদি তোমরা কেউ এই গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপিটা চাও তাহলে আমাকে কমেন্ট করে দিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের রেসিপিটা দিয়ে দেবো। আমার পায়েসটাও রেডি হয়ে গেছে। আর ওইদিকে দেখি মা পুরো এক গামলা মাছ নিয়ে বসেছে। অলমোস্ট সব রান্নাই হয়ে গেছে, এখন চিকেনটা হচ্ছে। স্নান টান করে দুই জামাইয়ের জন্য বসে আছি, দেখা যাক জামাইরা কখন আসে। বাড়ির ছোট জামাই চলে এসেছে। আজকে অভিকবাবু একটু ব্যস্ত, ষষ্ঠী খেয়ে আবার চলে যাবে কলকাতায়। শাশুড়ি মার জামাই আদর বলে কথা, হাওয়া না করলে কি চলে। স্যার এদিকে ঘড়ি দেখতেই ব্যস্ত। এখন অভিকবাবু চলে যাবে, আবার 5 দিন পরে দেখা হবে ওনার সাথে। সাবধানে যাও। দিদি ভাইরাও ফোন করে, ওরাও চলে এসেছে, বাড়ির বড় জামাই। বাবাই চলে এসেছে। বাবা তুমি কি কি এনেছো দেখাও, আমার জন্য কি কি এনেছো? কর্নেটোয়ার লেস, আমাকে টাপা দাও, আসি আবার টাপা দাও তাড়াতাড়ি। এখন গিফট দেওয়া দুইয়ের পালা। কেমন বাবা? মা দুই জামাইয়ের যত্নের খেয়ালে আমার কথা ভুলেই গেছে, তাই সবার শেষে আমাকে ষষ্ঠীর জল দিল। লাঞ্চ টাইম শুরু, জিজু বসে পড়লো। এখন দেখো মা কি সুন্দর করে জিজুকে খাবারগুলো সাজিয়ে দিচ্ছে। আমি একমাত্র শালি বলে কথা, একটু হাওয়া না দিলে হয়? বাবাইও লাঞ্চ করছে। এই আবার কতদিন পরে সবাই একসাথে আড্ডা দিচ্ছি, খুব মজা হচ্ছে। ষষ্ঠীর দিনটা আসলে খুব মজা হয়, সবাই আবার আগের মতন একসাথে হয়ে যায়। রাতের বেলা মা বাবা সাথে আমরা যাচ্ছি মামা বাড়িতে ষষ্ঠী খেতে। আমাদের মামা বাড়িতেও আমাদের বাড়ি থেকে খুব কাছে, তাই হেঁটেই যাওয়া যায়। ঘরে ঢুকেই দেখি বনু এসেছে, এত করে ডাকলাম হাই দেওয়ার জন্য, বাট পাত্তাই দিল না। এখন মেজদাদুদের ঘরে গিয়েছি, মা দিদাকে জামা কাপড় আর মিষ্টিটা দিয়ে প্রণাম করে নিল। দাদু ঘুমিয়েছিল, দাদুকে উঠিয়েও প্রণাম করে নিল। এখানে বসে থাকতে থাকতে আমার একটু খেয়াল হলো, ওটা কি? দেখো কি সুন্দর বিড়ালের বাচ্চা, আমাকে দেখেই ভয়ে চলে গেল। একে তো ডাকার পরেও আসলো না। আরেকটা ছিল, দেখো ডাকছি আর ও ভয়ে ঠাকুর ঘরে দৌড় দিল। সবাই বসে হাওয়া খাচ্ছে আর গল্প। তারপরে এই দেখো, ইনি আমাদের মামা বাড়ির নতুন সদস্য। ও যা পায় সেটাই মুখে দেয়। দেখো মানি দাঁড়িয়ে আছে আর ও মানির শাড়িটা খাচ্ছে, আর ইনি তো খেলাতেই ব্যস্ত। আর এদিকে মানি দেখো সবকিছু বেড়ে নিচ্ছে মেশোদের জন্য। আর ওদিকে ক্ষীরটা কিভাবে বানিয়েছে সেটাও আমাকে বলছিল। আর দেখো আমার বুনু কি বলছে। এদিকে মেশেরাও ষষ্ঠীর নিয়ম করতে বসে পড়েছে। আর জানোই তো সবাই একসাথে হলে কেমন চিৎকার চেঁচামেচি হয়। আমিও সবার সাথে ডিনার করতে বসে পড়েছি। আমি এখন বুটুকে খাওয়াই দিচ্ছি। দেখো আমার পাকা বুড়িটাও ভয়েস ওভার দিতে পারে।
ওকে নিজেকেই খাইয়ে দিতে হয়, ও আবার ভুতুকে খাইয়ে দিচ্ছে। দেখো ভুতুও চুপচাপ করে মিমির হাতে খেয়ে নিচ্ছে, মাটনটা ছিটতে পারছে না। দেখো দেখো এইদিকে মামা বাড়ির 3 জামাইকে মানি মামিরা মিলে খেতে দিচ্ছে। দেখো 3 ভাইরা ভাইয়ের মধ্যে কি ভালোবাসা। এখন আমাদের মেজো মামি এন্ট্রি নেবে। জামাই ষষ্ঠীতে কাঁঠাল না দিলে কি হয়? শেষে বাড়ির মেয়ে বউরা খেতে বসে পড়েছে আর আমিও সবাইকে টাটা দিয়ে বাড়ি চলে আসলাম।